আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার আব্বু মারা গেছে 3 মাস আগে, এটা অনেকে জানেন। তো প্রায় 3 মাস পর আমি বাসা থেকে ঢাকায় যাবো জন্য গোছগাছ করতেছিলাম। মানে আব্বু মারা যাওয়ার পর থেকে ওখানে ছিলাম। 2 দিন আগে আব্বু মারা গেছিলো। তারপর থেকে আমি মায়ের সাথে ছিলাম, কারণ মায়ের কাছে ছিল বলতে 1-1.5 মাস মতো ভাইয়া আর বড় আপু ছিল সাথে। কিন্তু তারা আগে ঢাকায় চলে আসছিল, আর আমি আর আমার ছেলে ছিলাম মার সাথে। তো এই যেগুলা মা মজা কিনে দিয়েছিল রান্না থেকে, আর আমি অনেক জামা কাপড়গুলো গুছিয়ে নিতেছিলাম, যেহেতু আমি অনেক জামা কাপড় মানে এখানে ঢাকাতে যেগুলো ছিল আমি সব নিয়ে গেছিলাম যে মায়ের সাথে থাকবো অনেক দিনের কারণে। তো আবার সব আমি গুছিয়ে নিয়ে আসতেছি। তো মাকে একা রেখে আসা অনেক কষ্টের ছিল, কারণ মাসে আর তেমন কেউ ছিল না। আর আশেপাশেও মানে কাছাকাছি যে ঢাকার যেমন ফ্ল্যাটগুলো হয়, একটা না ঘন মানে বসবাস, তো আমাদের তো গ্রামে তো এরকম না। তো একটা বড় বাড়িতে মা একাই থাকবে, তো এটা ভেবে খারাপ লাগছিল। তো কিছু করার নাই, মেয়ে যেহেতু জন্মাইছি সংসার করতেই হবে, আর হাজব্যান্ড যেহেতু ঢাকাতে থাকে তো ঢাকাতে এসে থাকতে হবে। এই কারণে সংসার করার জন্য তো মায়ের সাথে আর থাকতে চলবে না, সব নিজের সংসারে ফিরতেই হবে। আমার এই সাজগোজে যে জিনিসগুলো ছিল আমি সব গুছিয়ে নিয়ে চলে আসছিলাম, কারণ এখানে যে ঈদ করবো আবার এখানে থাকবো। আমি প্রতিবারই এরকম করি, অবশ্য সাজগোজের জিনিসগুলো সাথে করে নিয়ে আসি, আবার সাথে করে নিয়ে চলে যাই। তো এটা ছিল আমার ঈদের জামা। এটা মানে আমার শ্বশুর আব্বাজানের টাকা দিয়ে এটা বানাইছিলাম, এখনো কোনোদিন পরি নাই, তো ঈদের দিনে এটা পরবো ইনশাল্লাহ। আর এখানে বাকি জামা কাপড়গুলো সব ছিল আমার পরতেগুলো। তো এটা আমার শ্বশুরের জন্য বাসা থেকে দিয়ে দিছিল, শার্ট, প্যান্টের পিস আর গেঞ্জি এগুলো শ্বশুরের। আর এই শাড়িটা দিয়ে দিছিল শাশুড়ির জন্য। আমার শাশুড়ি যদি ঢাকাতে আসে বা আমরা সিলেট যাবো, শ্বশুর বাড়ি সিলেট, তো ওখানে গেলে নিয়ে যাবো। কিন্তু আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। এটা কিন্তু আমার বিয়ের শাড়ি বলতে বিয়ের পরে মা কিনে দিছিল এটা, তো এটা আমি বিয়ের শাড়ি ধরি। এখানে আমি সব গোছগাছ করতেছিলাম, আর মা কিছু মাছ আর মাংস দিয়ে দিতেছিল, যে যাওয়ার পরে এগুলো রান্না করে খাস। তো পরের দিন সকালে যখন চলে আসবো তো ঘুম থেকে উঠে পড়ছি, যে সব গোছগাছ করা হয়ে গেছে আমাদের। মায়ের দিকে আমাদের জন্য একটু পরোটা বানিয়ে দিছিল, আর নিয়ে আসার জন্য খাওয়ার জন্য ডিম সিদ্ধ করে দিছিল, মুরগির ডিম আর হাঁসের ডিম। তো ঢাকাতে তেমন পাওয়া যায় না, পাইলেও দেশের যেটা অর্গানিক। আর এখানে আম দিয়ে দিছিল কিছু আম, এগুলো সব গোছগাছ করে নিয়েছিলাম। তারপর সাহান এখনো ঘুমাইতেছিল, ওঠে না। তো তাকে ওটাই রেডি করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি। সকাল 9টার সময় গাড়ি ছেড়ে দিচ্ছে। তো বাসে ওঠার পরে সাহান আমার কোলে বসেছিল, আর আমি একটু রেডি করতেছিলাম। তো এখানে আবার বাসে উঠে কিছু দূর যাওয়ার পর আবার এখানে বিডি পুলিশ আসছিল। হয়তো তারা কোনো নিউজ পাইছিল যে কারো কাছে হয়তো কোনো এমন জিনিস আছে, বেআইনি জিনিস বা যাই হোক। কারণ আমাদের বাসটা অনেকক্ষণ দাঁড়ান করে ধুছিল, এনারা চেক করছিল প্রত্যেক মানুষের ব্যাগগুলা, তারপরে বক্সে রাখা যে বস্তাগুলো ছিল এগুলো চেক করছিল। অনেকক্ষণ লেট হয়েছিল। এনে চাইনার জন্য কিছু মজা কিনে নিয়েছিলাম আরও মানে রাস্তা থেকে। পকন যেগুলো বলে ওইটা খাইতে অনেক পছন্দ করে, ও একা একাই নিতেছিল আর খাইতেছিল। আর আরেকটা মানে আমার পাশে যে আঙ্কেলটা বসছিল তাকে নানা মানে সায়ান তো কথা বলতে পারে না, আমি নানা বলে দিতেছিলাম। তো উনি সাহেনকে অনেকগুলো মজা কিনে দিছিল, জুস, কেক বা এরকম মানুষ খুব কমই পাওয়া যায় রাস্তাঘাটে। আর আমি যতবার যাওয়া আসা করি আমার পাশে একটু মুরব্বী টাইপের মানুষগুলোই বসে, অনেক ভালো ব্যবহার করে। তো আজকে ঠিক তেমনই হয়েছিল, উনি বসছিল, উনি যেরকম ভদ্র প্লাস নাতি হিসাবে সাহানিকে মজা টজা কিনে খাওয়াইতেছিল। আবার যখন সাহান বিরক্ত করছিল উনি একটু কোলে নিয়ে রাখতেছিল। তারপর যখন ফেরিঘাটে চলে আসছিলাম, এই যে আমরা এখন আরিসা ফেরিঘাট পাটোয়ারি জানো খেয়াল নাই, তো যাই হোক, তো ফেরিঘাটে চলে এসেছি। এই যে ফেরিঘাটটা আমার খুব ভালো লাগে, যখন বাস ফেরিতে উঠে তখন দেখতে অনেক ভালো লাগে। ছোটোবেলাতে একটা স্বপ্ন ছিল যে কেমন ফেরি দেখবো, ঢাকাতে যাব। আর এখন বছর মানে পাঁচবারই মানে পাঁচ কেন হবে, হয়তো 8-10 বার যাওয়া আসা করি, এরকম বছর এরকম হচ্ছে বছর। সাহানি তো 15 মাসের ভিতরে মানে কয়বার গেছে, 7-8 বার হয়ে যাবে যাওয়া আসা সাহানির হয়ে গেছে। তো এই যে আমার ফেরিঘাটে উঠে পড়তেছে। তো এখানে আবার একটা পঙ্গলোক ছিল, উনি ফেরিতে উঠতেছিল।
ফেরি ওঠার পর একটাই ঝামেলা, অনেকটি মানে হিসাবে অনেক বিরক্ত করে। তাই মাঝে মাঝে আলাদা তাদের জন্য 20-25 টাকা রাখি, 5 টাকা এরকম করে করে কয়েকজনকে দিই। সাহান আর আমি বসেছিল, তো আমরা চলে আসছিলাম আমাদের ঢাকা মোহাম্মদপুরে। আসার পর আমরা এখানে ওরা সিন্ধির বাইরে ছিলাম, ওরা বাজার করতে গেছিল, মানে যা মশলাপাতি সবজি যা লাগে এগুলো নিয়ে আসতেছিল। আর এখন মনে হয় 3টা থেকে 4টা বাজে, তো প্রচণ্ড রোদ ছিল, ওই যে আমরা গাড়িতে বসে আছি। সাইহানও খুব মজা পাইতেছিল, ওর একটু মানে কাছে খুব ভালো চলতে পারে। আল্লাহ হাফেজ সবাইকে।